আসতে জি পুড়িও না আবার। সুপারম্যান 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 সুপারম্যান। খুব ঘুম পেয়ে গেছে কুচির, তাই কুচির বাবা এখন ঘুম পাড়াচ্ছে। এমন করছে জীবনে খেতে পাইনি, যখনই খাবার দেখে তখনই এরকম করে। আমরা এসে গেছি আবার একটা লোকেশন খুঁজতে। সোনা বাবা এখন ড্রেস আপ করছে, একটু আগে ঘুম থেকে উঠেছে, উঠে খাওয়া দাওয়া করেছে। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকে 21শে জানুয়ারি 2024, এখন বাজে সকাল 10টা। আর আমি এসেছি একটু আমাদের গাড়িটাকে স্টার্ট করতে, কারণ এই সপ্তাহে গাড়িটা একবারও বেরোয়নি, যার জন্য ইঞ্জিনটাকে একটু স্টার্ট করা প্রয়োজন। বাট এনিওয়েজ, যেহেতু আজকে 21শে জানুয়ারি আর দুদিন পরেই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড লিডার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তো সেই হিসেবে ভীষণভাবে নিজেকে প্রাউড ফিল করছি। শুধু আমি নয়, আপামর বাঙালি যতজন বাঙালি আছে আমাদের প্রাউড ফিল করার একটা দিন, বিকজ বাংলার বুকে বাঙালি জাতিতে এমন এক মহান নেতার জন্ম হয়েছিল। উই শুড ফিল প্রাউড অ্যাবাউট ইট। বাট এনিওয়েজ, আজকে প্রেডিকশন ছিল যে বৃষ্টি হবে এবং সেটা হচ্ছে, কিন্তু শীতকাল আর বৃষ্টি মানে এত বাজে কম্বিনেশন, ঠিক যেন চিলি চিকেনের সাথে মুড়ি। আমি এই এক্সাম্পলটা কেন টানলাম, কারণ আমি যখন এয়ারলাইন্সে কাজ করতাম তখন আমাদের অফিসে এক ভদ্রলোক ছিলেন, নাম নেব না, তো ওনাকে আমরা চিলি চিকেন আর চাউমিন অফার করেছিলাম খেতে। তো উনি বললেন না, আমি চাউমিন পছন্দ করি না, তো আমি শুধু চিলি চিকেনটা খাবো। আমরা বললাম ফেয়ার এনাফ, তো চিলি চিকেন দিলাম। উনি দেখি ব্যাগ থেকে মুড়ির কৌটো বার করলেন, সেই মুড়িটা দিয়ে চিলি চিকেনটা মাখলেন এবং সেটা খেতে শুরু করলেন। এত অদ্ভুত কম্বিনেশন, বিশ্বাস করুন কোনোদিন দেখিনি এর আগে। তো সেই জন্য সেই এক্সাম্পলটা এখন টেনে আনলাম, বৃষ্টি ইন শীতকাল ইজ লাইক চিলি চিকেন উইথ মুড়ি। আর এনিওয়েজ, এয়ারলাইন্সের কথা যখন বললামই, আর যেহেতু 23শে জানুয়ারির কথাও বললাম, তো একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো ঘটনাটা খানিকটা এরকম যে সালটা তখন 2015 কি 16 হবে। আমি ক্যালকাটা দমদম এয়ারপোর্টে আমার শিফটিং চলছে, আমি কাজ করছি। এমন সময় এক আমেরিকান দম্পতি আমার কাছে এলেন এবং বললেন যে ওনাদের লাগেজটা মিসিং হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি চারিদিকে খোঁজ খবর করলাম এবং কিছুক্ষণের মধ্যে ওনাদের লাগেজটা খুঁজে পাওয়া গেল এবং ওনাদেরকে হ্যান্ড ওভার করলাম। তো ওনারা এই সার্ভিসটাতে এত খুশি হয়েছিলেন যে ওনারা খুশি হয়ে বললেন যে দিস ইজ ওয়াই উই লাভ দ্য ল্যান্ড অফ গান্ধী। অর্থাৎ যেটা বাংলা করলে দাঁড়ায় যে এই কারণেই আমরা গান্ধীর এই দেশকে এত ভালোবাসি, কারণ এত ভালো সার্ভিস, মানুষজন এত ভালো লয়্যালটির সাথে কাজ করে তাই। তো আমি বলেছিলাম স্যার, আই উড বেগ টু ডিফার, অর্থাৎ স্যার আমি একটু ভিন্ন মত পোষণ করি। দিস ইজ অলসো দ্য ল্যান্ড অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড হি লিভস হিয়ার। অর্থাৎ এই দেশটা নেতাজি সুভাষচন্দ্র বোসেরও এবং তিনি আমাদের এখানে বিরাজ করেন। তো 23শে জানুয়ারি আসছে, সবাই ওনাকে অবশ্যই মন থেকে স্যালুট জানাবেন, প্রণাম জানাবেন এবং অবশ্যই এইখান থেকে প্রাউড ফিল করবেন। প্রাউড টু বি আ বেঙ্গলি, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ইঞ্জিন গরম হয়ে গেছে, কিছুক্ষণ স্টার্ট করে রেখেছিলাম, এখন ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, কারণ এখনও ব্রেকফাস্ট করা হয়নি। আর ঝিরঝির করে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি প্যাথেটিক। শীতকালে বৃষ্টি বস আমার একদম ভালো লাগে না, এমনি আমার বৃষ্টি বর্ষাকাল একদম ভালো লাগে না। আর শীতকালের বৃষ্টি তো মানে কি বলবো, আর মানে গোদের ওপর বিষ ফোড়ার মতো। ওই যে বললাম চিলি চিকেন উইথ মুড়ি। পুন্টু কোথায় গেল? পুন্টু কী করছো পুন্টু? হ্যাঁ বাবা এসে গেছে? কোথায়? এই দরজাটা দাও তো। ও বাবা নিয়ে গেছে, দাও দিন বাবা আলোটা। পুন্টু এখানে ব্রেকফাস্টে তোড়জোড় করছে, ওখানে আটা মাখা চলছে, এখানে তরকারি হচ্ছে। আটা মাখা হয়ে গেছে, হ্যাঁ লেচি বানাচ্ছে আর কি, এখানে তরকারি হচ্ছে। এটা হচ্ছে কুচির ফ্লাস্ক, এর মধ্যে ওর জল গরম থাকে না, এখনও ঘুমোচ্ছে। ওর যে জলের যে দুধের যে জলটা মেশানো হয় সেটা এর মধ্যে রাখা থাকে, কারণ ফুটিয়ে তারপর জলটা ওকে দেওয়া হয়, বিকজ হাইজিন ইজ ফার্স্ট প্রায়োরিটি ফর কুচি। আমরা তো এমনি জলই খেয়ে নিই, ওই যে ফিল্টার করা জল থাকে, বাট ওর তো সেটা দেওয়া যাবে না। আলুগুলো পুরো ডিমের মতো লাগছে, ডিমের তরকারি না আলুর দম এটা। খাও না তুমি, খাও আস্তে, জি পুড়িও না আবার। এরম করে কে খায়? জল খাচ্ছ নাকি? ঝোলটাকে জলের মতো কে খায়?
পুন্টু খায়। এ পুন্টু, পুন্টু বাহাদুর। গ্রসারি আইটেম এসে গেছে। হ্যাঁ, এখানে এখানে এখানে। দিদুন ওর মেকআপ করিয়ে দিচ্ছে এখন। ও ভীষণ বিরক্ত হচ্ছে, কেন ওর নাক ধরে টানছে দিদুন। কি বাবা, দিদুন করেছে এমন? হ্যাঁ হ্যাঁ বাবা রে, দিদুন এমন করেছে। দুজনের ভালোই জমেছে। কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, কিলে বাবা, কি হয়েছে বাবা? হ্যাঁ বাবা, কি সোনা, কি সোনা? ও সোনা, আমার চাঁদের কন্যা, ও মিহিদানা, ও নকুল দানা, ও চিনির দানা, ও সোনা দানা, ও আমার চাঁদের কন্যা, ও আমার লাল বেদানা। এখন আবার বাবা ছেলের আদর চলছে। আমাকে একটা পচাং দাও তো বাবা, দাও পচাং দাও। আরেকটা দাও, ভালো করে দাও, ভালো করে। এইটা দিয়েছে। আরেকটা দাও। আমি দিই একটা। বাবা তুমি একটা তুই দাও। কি স্নান করেছিস? ও স্নান করে দিয়েছে। সোনা, একটু চুপচাপ আছে আজকে, একটু এইমাত্র ঘুম থেকে উঠে খেয়েছে দিয়েছে, স্নান করেছে, তাই মুখটা একটু অফ আছে। ওই যে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও তো ক্যামেরা দেখলেই সেই দিকেই ওর চোখ চলে যায়। এ রিঙ্কু নাকু 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 না না, রিঙ্কু নাকু 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 না, এ রিঙ্কু নাকু 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 না না, রিঙ্কু নাকু 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 না। তুই কিছুই বুঝতে পারছে না, ও চিমনিটাও দেখছে, ভাবছে তুই কি জ্বলছে, সোনা, কিসে আওয়াজ হচ্ছে। আমার ওর খুব কিউরিসিটি, ও সব দেখে ঘুরে ঘুরে। এটা চিমনি বাবা, এটা চিমনি, দিস ইজ চিমনি। কি বাবা, সুপারম্যান। ও সুপারম্যান এরকম ভাবে আছে, হাতটা সামনে করো তো বাবা। হ্যাঁ হ্যাঁ সেটাই, বাবা সুপারম্যান, ছেলে সুপারম্যান, আর মা ওম্যান, মা উইম্যান। মা সুপার ওম্যান। ভয় পায় আবার বেটা। সোনা, আমার সোনা, কি হয়েছে সোনা? বাবি, বাবি, ছোনতা বাবা, সুপারম্যান। ওই দেখ হাতটা দিয়ে দিয়েছে। ইয়া সুপারম্যান, 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 সুপারম্যান। সুপারম্যান আসছে। আজকে পুরো সিরিয়াস মুডে আছো। সুপারম্যান, কংগ্রেচুলেশন, ইউ আর বেবি বয়। বেবি বয়, বেবি বয়, খুব বেবি বয়। বেবি বয় রোজ আমাদের রাত জাগাচ্ছে, বেবি বয়। কি হয়েছে সোনা? দেখতে দেখতে বেবি বয় বড় হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে, রাত জাগাটাও মিষ্টি এক্সপিরিয়েন্স। খুব ঘুম পেয়ে গেছে কুচির, তাই কুচির বাবা এখন ঘুম পাড়াচ্ছে। একদম সিকিউর প্লেসে ঘুমাচ্ছে ও, আরাম করে ঘুমিয়ে গেছে। আরতি করছে মনে হচ্ছে ঠাকুরের। ও ও ও ও ও ও। এবার কি ভাসান ডান্সও করে নিচ্ছে। কোলে আদর খেতে খেতে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যেই। কি মিষ্টি করে ঘুমোচ্ছে না। আমি কুচির কাছে বিচার চাই। কুচির কাছে বিচার চাও? কিসের বিচার চাও? কুচি ঘুমাচ্ছে, কিন্তু আমি জানি না আমার কুচি ঘুমাক, কারণ আমি কুচির কাছে বিচার চাইতে এসেছি। আমার ও সারাক্ষণ পিছনে লাগে, মানে ওর বাবা, সেটা বিচার করবে কে? কুচি। আমি কুচি সকাল থেকে আমার সাথে ঝগড়া করছে, মানে আমাকে রাগানোর জন্য কার সাজি করছে। আমি কেঁদে দিয়েছি তাই জন্য, কারণ আমি কারণ একটুতেই কাঁদি। কলে চোখে কল ফিট করা আছে। হ্যাঁ আমি একটুতেই কাঁদি,
আমি আজকে হাসছিলাম ওর সব কথা শুনে। তো লাস্টে এত রাখাচ্ছে, ও যখন দেখতে পাচ্ছি না এক্সট্রিম রাখাচ্ছে, রাখাতে সে সব জিতে গেছে। রাগাতে ও চোখ দিয়ে হিসি করে ফেলেছে। কিন্তু এর বিচার করবো। তো আমি বলেছি যে তোমাকে একটা চোখে হাগিস পরিয়ে দেবো, ওর তো হাগিস আছেই। তারপরে আমাকে কান ধরে ক্ষমা চেয়েছে। কার তো ওর কান ধরে আমি ক্ষমা চেয়েছিলাম না, নিজের কান ধরে ক্ষমা ওর চেয়েছে। দুখানা কান মুলে দিয়ে আমি ক্ষমা আমাকে চেয়েছি। আদর করেছি অনেক। আমারই হচ্ছে দুটো বাচ্চা, একটা বড় বাচ্চা যেটা আমার কোলে, আর একটা ছোট বাচ্চা। তো দুটো বাচ্চা নিয়ে আমার বড় family। বাচ্চা, আমি বড় বাচ্চা। তো বড় বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে দেখ, একটু দেখা সবাইকে মাথায় হাত। বড় বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ও চিন্তা করছে ঠিকই। ও ভাবছে মাকে আমি সাপোর্ট করবো না বাবাকে, কাকে সাপোর্ট ওর করবো? ওর ওর মাথায় অনেক চিন্তা, সারা পৃথিবীর দায়িত্ব ওর মাথায়, ওই জন্য মাথায় চিন্তা করতে করতে ঘুমাচ্ছি। আজকে যেরকম ওয়েদার, তাতে ওকে বলছিলাম যে আজকে খিচুড়ি করে ফেলো, কিন্তু ও ভাত চাপিয়ে দিয়েছে, তরকারিও হয়ে গেছে, তো সেটা আর সম্ভব হলো না। হ্যাঁ, একটু লেট বলে ফেলেছি, কারণ একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বাইরে, তো খিচুড়িটা বেশ জমে যেত। খিচুড়ি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, ও পুরো একদম দারুণ জমে যেত। বাট ঠিক আছে, কালকেও যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় তাহলে কালকে তো 100% খিচুড়ি হবেই হবে। হয়ে গেছি রেডি, আর বেরোচ্ছি, কিন্তু যাচ্ছি কোথায় সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আমরা যাচ্ছি কোথায় সেটাই ঠিক নেই, যাচ্ছি কোথায়। ও বললো চলো, সারাক্ষণ বাড়িতে বসে আছি, ভালো লাগছে না, তোমার আজকে ছুটি আছে, তাহলে একটু চলো বাইকে করে একটু ঘুরে আসি, যেখানে ইচ্ছি হোক একটু জাস্ট একটা রাউন্ড মেরে আসবো। তো সেই জন্যই যাচ্ছি, কিন্তু বাইরে তো আর এমনিভাবে যাওয়া যাবে না, কারণ এমনি বাইরে মেঘলা করে আছে, কনকনে ঠান্ডা, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। তো এই সুযোগে বললো চলো, সন্ধেবেলা তো বেরোনোর কোনো প্রশ্নই নেই, কারণ আরও বেশি ঠান্ডা সন্ধেবেলা, এখন তাও দিনের বেলা, তাই একটু চান্স নেওয়া যাচ্ছে। ও বললো চলো একটু ঘুরিয়ে আনো আমাকে, তো সেখানেই যাচ্ছি, দেখি কোথায় ঘুরি, কোনো কিছু ঠিক নেই, যেখানে মন চাইবে সেখানেই ঘুরতে যাব। তো এরকম মানে অনেক দিন পর হচ্ছে যে এরকম কোনো প্রপার প্ল্যানিং ছাড়া আমরা বেরোচ্ছি ঘুরতে, রাস্তায় বেরিয়ে ডিসাইড করবো কোথায় ঘোরা যাবে। রাস্তায় ওর বেরোনো মানে খাবার দোকানে ঢুকতেই হবে। তো আমরা এই দোকানে মাঝে মাঝেই আসি, আগেও দেখেছেন মিও আমরেতে, তো এসেই খেতে আরম্ভ করে দিয়েছে কপা কপ। এমন করছে জীবনে খেতে পাইনি, যখনই খাবার দেখে তখনই এরম করে। পেস্ট্রি খাওয়া হয়ে গেছে, এখন আবার শুরু করে দেয় কেক খাওয়া। মানে চলছে তো চলছে। চিকেন 65। ও, তার চিকেন 65 পাইছে, আমি যদিও খাইনি ওটা, তাই আমি জানি না। ও বার্গার খেয়েছে, আমি একটা ছোট্ট মিনি বার্গার খেয়েছি, তাও যেটা খেতে গিয়ে চিকেনটা এমন করে কামড় দিয়েছি, মাঝখান থেকে চিকেন পুরোটা বেরিয়ে গিয়ে ওদের শোকেসের ভেতরে ঢুকে গেছে। পরে যখন ওরা ঝাড় দেবে তখন বুঝতে পারবে। আলটিমেটলি আমি একটা ছোটো পাউরুটি খেয়েছি। আমরা এসে গেছি আবার একটা লোকেশন খুঁজতে। গ্রামে এসে গেছি, গ্রামে। আজকে বেলা করে বাড়ি ফেরার পরে এত টায়ার্ড লাগছিল যে স্নান করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। মাঝখানে অবশ্য উঠেছিল, কারণ কুচি কান্নাকাটি করছিল, ওকে একটু খাইয়ে আবার ও এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি যে সেই ঘুমিয়েছি, উঠলাম এখন রাত্রির 8টা বাজে। তো মানে সারা সপ্তাহে তো ঘুম খুব কমই হয়, কারণ না নিচ্ছি, সারা সপ্তাহে ঘুমটা খুব কম হয়, কারণ ঘুমোতে ঘুমোতে রাত্রির 1টা 1:30, কারণ কুচি যতক্ষণ না ঘুমে ততক্ষণ প্রায় অনেকক্ষণই জেগে থাকতে হয়, আর ওদিকে ভোরবেলা উঠে পড়তে হয় অফিসের জন্যে, তো ঘুমটা একটু ডেফিসিট হয়ে যায়। তাই আজকে যখন ছুটির দিনে বাড়িতে আসি, তাই একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। এখনও ঘুম ঘুম পাচ্ছি, চোখ দেখে বুঝতেই পারছেন, চোখ ঢুলু ঢুলু। কিন্তু একজন গেস্ট এসেছিলেন একটা কাজের ব্যাপারে, মানে ওই আমাদের একটা শ্যুটিংয়ের ব্যাপারে, তো সেই জন্য একটু কথাবার্তা বলছিলাম, কিন্তু এখনও ঘুম ঘুমই পাচ্ছে। একটু আগে সোনা বাবা কাঁদছিল, ওকে একটু কোলে নিয়ে ঘুরলাম, একটু নাচ করছিলাম ওর সাথে কোলে নিয়ে, তারপর আবার ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি, এখন দুধু খাচ্ছে।
আর আমরা এখন এসেছি নিচে। ও রাত্রিরে ডিনার রেডি করতে এসেছে, ওরও ঘুম পাচ্ছে, যদিও ওরও খুব সারাদিন খুব স্ট্রাগল যায়। তো ও এখন ডিনার রেডি করছে। ডিনার মানে আমার জন্য সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ব্যাস এই একদম সিম্পল খাবার। আর ও রান্নাঘরে কি একটা খুঁজছে, আটা মাখবো। আটা কেন মাখবে? ও আচ্ছা, মা রুটি খাবে। মা রাত্রিরে ভাতটা খায় না, কারণ মায়ের ঠান্ডা লেগে গেছে আর ভাতটা একটু ঠান্ডার সমস্যা হয়। অনেক রুটি করতো। হ্যাঁ, ওর বাবাও রুটি খায়, ভাত খায় না। কিন্তু আমি একদম পাতি সেদ্ধ ভাত, আর আমার কিচ্ছু লাগবে না। আমি একদম মাটির মানুষ, এই জন্য একদম আর down to আমি earth। আর আমার মাদার ইন্ডিয়ার যা থাকবো তাই ভাত, মানে ভাতই খাবো, আর যা থাকবে তাই দিয়ে হয়ে যায়। তো ঝামেলা নেই, শুধু রুটিটা করতে হবে, আটা মাখতে হবে, আটাটা মাখানি গেছে। আর ঠান্ডার সময় আমাকে কিরকম গলু গলু লাগছে। তুমি গোলু গোলুই গো, তুমি গোলু গোলু। না, গলু গলু ছিলাম না। বেশ মিষ্টি লাগছে দেখতে। কমেন্ট করে বলুন তো মিষ্টি লাগছে কিনা। না, আমার তো, আমি সবসময় বলি ওকে মিষ্টি লাগছে দেখতে। না, মুঠি লাগছে। আপনারা কমেন্ট করে বলুন। আর এই যে বাবামণি, ও কন্টিনিউ ওর সাথে কথা বলে যাচ্ছে প্রতিদিন। ও কি বলে বাবামণি বোঝে, আর বাবামণি কি বলছে ওই বোঝে। ওই দেখ কথা বলে আমার, মানে আমাদের সাথে উনি এত গল্প করেন না যত গল্প উনি ওখানে করে। ওই দেখে মানে ফার্স্ট কথা ওদের সাথেই বলছে। কত কথা বলছে বাবা, কত কথা বলছে। রোজ ওই জন্য ওকে এখানে দাঁড় করাতেই হয়, আরো গল্প করবে। শুয়ে থাকলে বিছানায় শুয়ে শুয়ে ওদিকে গল্প করে। ওই দেখো, কোনো দিকে ওর এখন ধ্যান নেই। কত কথা বলছে, কত কথা, নজর একটুও সরছে না তার। আমার লাড্ডু গোপাল বলেছি না, এই লাড্ডু গোপাল, ও লাড্ডু গোপাল। আর বাবা সেই সুযোগে অনেক অনেক পচাং খেয়ে যাচ্ছে। আর ওর নজর তো এইদিকে। রাত্রিবেলায় এই হচ্ছে, হ্যাঁ কটা বাজে? 12টা বেজে গেছে। ঘুমাবে না, খাবে না, সারাদিন ঘুমিয়ে রাত্রিবেলায় উনি খেলা করবে। এবার বাবা একটু বেশি ডিস্টার্ব করছে, ও দেখছে, কথা বলতে দিচ্ছে না। চলো বাবা খেয়ে নাও, এবার এবার ডিনার করে নাও। ওর তো সারাদিনই ডিনার আর লাঞ্চ হয়। না, এখন পুরো ফাইনাল ডিনার। এখন কম খাচ্ছে গো, শরীরটা খারাপ হয়েছে, খাচ্ছে না। করলা খাওয়াতে হবে, পেয়ারা বাটা। বাবা, এবার বাবামণিকে গুড নাইট বলো, বলে তুমি খেয়ে দিয়ে ঘুমো করো। ও গুড নাইট বলে দিলে? আচ্ছা ঠিক আছে, গুড নাইট।